ও আম্বার আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ হাকিমের সাথে। এম এ হাকিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এম এ হাকিম, আপনার কাছে আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে, একে একে আমি সব প্রশ্নগুলো করব। প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে জানার ছিল সেটা হচ্ছে সঞ্চালন লাইনে কি ধরনের ক্ষতি হয়েছে সে বিষয়ে আমাদেরকে জানাবেন, এবং যে কারণে দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে সে বিষয়ে তথ্য কি রয়েছে আপনার কাছে? আচ্ছা, প্রথমত যেটা হচ্ছে গিয়ে মহাখালীর খাজা টাওয়ারের ডাটা সেন্টারের অগ্নিসংযোগ, এবং এছাড়াও যেটা আমরা একটু হাইলাইট করতে চাই, ট্রান্সমিশন নেটওয়ার্ক এবং এক্সএক্স নেটওয়ার্কের মধ্যেও বিপুল ক্ষতি সাধন হয়েছে। ট্রান্সমিশন নেটওয়ার্ক মানে প্রশ্ন রয়েছে, একে একে আমি সব প্রশ্নগুলো করব। নেটওয়ার্ক এবং এক্সএক্স নেটওয়ার্কের মধ্যেও বিপুল ক্ষতি সাধন হয়েছে। ল্যান্ডিং স্টেশন গুলি আছে কক্সবাজার এবং কুয়াকাটা, এই ল্যান্ডিং স্টেশন থেকে ডিস্ট্রিবিউশন পয়েন্ট পর্যন্ত খাজা টাওয়ার কিংবা ঢাকা সিটির বিভিন্ন নাশকতা এবং বিপুল ক্ষতি হয়েছে। এবং ওই পরবর্তীতে যখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা বিভিন্ন এক্সেস নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে গ্রাহকদেরকে ইন্টারনেট কিংবা ব্রডব্যান্ড পরিষেবাটা প্রদান করে থাকে, এবং আমরা এক্সেস নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ এবং লুটতরাজ হয়েছে। এবং মোটামুটি ভাবে বলা যেতে পারে যে এই রেজিস্ট্রেশনটা হয়তো আর একটু একবারে ফুললি 100% ইন্টারনেট পরিষেবাটা ইনশিওর করতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। তাহলে ইন্টারনেট চালুর প্রক্রিয়া এখন কোন পর্যায়ে আছে আমরা কি জানতে পারি কিনা, বা কোন কোন স্তরে মেরামতের কাজ চলছে এখন? ট্রান্সমিশন নেটওয়ার্ক ডাটা সেন্টারের নেটওয়ার্কে আজকে আমরা পরিদর্শন করব, এবং আশা করা যাচ্ছে যে প্রায় শেষ পর্যায়ে। ট্রান্সমিশন নেটওয়ার্কটাও হয়তোবা শেষ পর্যায়ে। ট্রান্সমিশন নেটওয়ার্কটা অন করে দেওয়ার পরে যখন আমরা দেখবো যে এক্সেস নেটওয়ার্কে কি ধরনের ক্ষতি সাধন হয়েছে এবং বিভিন্ন প্রান্তিক পর্যায়ে গ্রাহক থেকে যে কমপ্লেন গুলি আসবে তার অনুযায়ী আমাদেরকে আসলে এটা কাজ করতে হবে। ক্ষয়ক্ষতি কিংবা নির্দিষ্ট টাইম এভাবে বলা যাবে না, কারণ জিনিসটা অন করার পরে দেখা যাবে যে কোথায় কোথায় আমাদের আসলে রুট কিংবা নেটওয়ার্ক গুলি আরো ডিস্ট্রয় হয়েছে, সেগুলো আইডেন্টিফাই তখন করা যাবে। আমরা আশা করছি যে খুব সীমিত আকারে আজকে কিংবা কালকের মধ্যে ইন্টারনেট পরিষেবাটা ইনশিওর করা যাবে, এবং 100% আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা গ্রাহককে ইনশিওর করতে গেলে আরো 10-15 দিন সময় লেগে যেতে পারে বলে আশা করা হচ্ছে। আর আরেকটি বিষয়, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে থেকে কি ব্যান্ডউইথের সরবরাহ করা হচ্ছে কিনা এখন? না, যেহেতু আমরা বলছিলাম যে আমাদের ট্রান্সমিশন নেটওয়ার্কে বেশ বিপুল ক্ষতি সাধন হয়েছে, এই ট্রান্সমিশন নেটওয়ার্কটা রেস্টোরেশন ছাড়া আসলে আইজি আমরা কোনো ধরনের ইন্টারনেট ব্যান্ডউইথ আইএসপি কে দিতে সক্ষম হচ্ছি না। আর আপনি যেমনটা বললেন মেরামত শেষে আজ অথবা আগামীকাল ইন্টারনেট সেবা মিলতে পারে, এবং এ বিষয়ে আমরা কোনো স্পষ্ট তথ্য পাবো কিনা, আজ বা কাল কখন নাগাদ ইন্টারনেট সেবা আমরা পেতে পারি? এটা হয়তোবা আজকে দুপুরের দিকে আমাদের পরিদর্শন করার পরে হয়তোবা আমরা ইনশিওর করতে পারবো যে কাজের অগ্রগতির উপর বেস করে। তবে এখন পর্যন্ত যে ধরনের তথ্য আছে আমাদের হাতে, ডাটা সেন্টারের কাজ অনেকাংশে এগিয়ে গেছে, রেস্টোরেশনের কাজটা, এবং ট্রান্সমিশন লাইনেরও অনেক দূর এগিয়ে গেছে। আমরা খুবই আশাবাদী হয়তোবা আজকের মধ্যে সীমিত আকারে ইন্টারনেট সেবাটা প্রদান করা সম্ভব হবে। এম এ হাকিম, অনেক